তো আজকে অলমোস্ট মডিউল 2 এর লাস্টের দিকে চলে এসেছি, দ্যাট ইজ অ্যামপ্লিটিউড মডুলেশনের লাস্টের দিকে। পরের মডিউল হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন আছে এফএম। তো লাস্ট টপিক হচ্ছে। স্যার হ্যালো। হ্যাঁ, হ্যালো। বলছি ফ্রিকোয়েন্সি মডিউল আর অ্যামপ্লিটিউড মডিউল মানে এএম আর এফএম এর মধ্যে একটা বেসিক মানে এমনি নর্মাল ডিফারেন্স এক কথায় কি বলা যায়? এক কথায় বলতে গেলে কেরিয়ার সিগন্যালটা আছে এএম এ, তার অ্যামপ্লিটিউডটা ভ্যারি হচ্ছে, আর বাকি ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ কনস্ট্যান্ট থাকে। আর এফএম এর ক্ষেত্রে কেরিয়ারের ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে, বাট অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এরপরে যেটা দেখবো ফ্রিকোয়েন্সি মানে এফএম এর সুবিধাটা আমরা দেখতে পাবো। এফএম এর নয়েজ অনেক কম হয়, নয়েজ অনেক রিডিউস হয়ে যায় এএম এর থেকে। ফার্স্ট অবশ্যই এসছে এএম, বাট এফএম পরে এসছে। বেসিক ডিফারেন্স এখন তো সব হচ্ছে এফএম রেডিও। এখন সব এফএম, এখন এফএম ছাড়া কিছু না। এম যে এএম ইউজ হয় না রেডিও কত তাই সালে নয়। ছিল? এএমটা টিভি ট্রান্সমিশনে ইউজ হয়, টিভির ভিডিও ভিডিও সিগন্যালের জন্য অ্যামপ্লিটিউড মডুলেশন ইউজ হয়, আর অডিওর জন্য এফএম ইউজ হয়। এএম ছিল, আমরাও শুনেছি, আকাশবাণী কলকাতা এখনো আছে, এখনো নেই তা নয়, কিন্তু মোবাইলে এফএমটাই ধরে, সেই বড় না, এমনি যে আলোটা রেডিও যে দিনে কিনতে রেডিও। পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। এমনি যে রেডিও কিনতে পাওয়া যায় ওতে দুটো অপশন আছে দেখবেন, এফএম আর এমএম, একটা সুইচ আছে। মানে হুম, হুম, এএম অন হুম। করতে পারেন, এফএম অন করতে পারেন, ওইটা মানে কি? মানে অ্যামপ্লিটিউড মডুলেশনের ফলে এএম এর যে সিগন্যালগুলো, যে স্টেশন আছে, সেই আকাশবাণী ভবনে যখন চাকরি বেরোয় না, হ্যাঁ আকাশবাণীটা তো হ্যাঁ। এএম এরই, ওখানে এএম সিগন্যাল ট্রান্সমিট করে। এফএমটা তো প্রাইভেট, ওটা সরকারি না। এএমটা কিন্তু সরকার। আচ্ছা আচ্ছা। আর এই তাহলে সুপার এএম এও হেট্রোটাইন রেডিও চলবে তো তাহলে? হ্যাঁ, চলবে না কেন, অবশ্যই চলবে। কিন্তু ওটায় কি হয়, এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো আরএফ ফ্রিকোয়েন্সি রেঞ্জ ফর এএম, মানে আমাদের দেশে যেটা এএম এর রেঞ্জ হচ্ছে 545 কিলো হার্টজ থেকে 1650 কিলো হার্টজ। বাট ফর এফএম আমরা অলরেডি জানি 88 থেকে 108। মোবাইলে দেখবে 88 থেকে 108-এর মধ্যেই থাকে মেগা হার্টজ। 98.3 মানে ওর কেরিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 98.3 মেগা হার্টজ। আমরা যে 98.3 বা 94.3, দিজ আর অল কেরিয়ার ফ্রিকোয়েন্সি। এফএম এর ক্ষেত্রে অত মেগা হার্টজ, আর এএম এর শুরু হয় 545 কিলো হার্টজ থেকে 1650 কিলো হার্টজ রেঞ্জের মধ্যেই থাকে। কিন্তু এএম এ অসুবিধাটা কি হয়, সাপোজ 600 কিলোহার্টজ একটা সিগন্যাল আছে, কিন্তু সেখানে 600 কিলোহার্টজের সিগন্যালটাকেই ভালো করে শোনা যাবে অবশ্যই, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে 650 কিলোহার্টজের যে স্টেশন আছে সেইটার আওয়াজ পাওয়া যাবে, 550 কিলোহার্টজের স্টেশনের আওয়াজ পাওয়া যাবে। এইগুলো হচ্ছে এম এর মানে মেন প্রবলেম। তার মানে কি, অ্যাকচুয়ালি কি করে ওইটা পাওয়া যায়? অ্যাডজেসেন্ট চ্যানেল রিজেকশন রেশিওটা ঠিকঠাক নেই। মানে অ্যাডজেসেন্ট যে চ্যানেলগুলো, মানে পাশাপাশি যে চ্যানেল, সেগুলো রিজেক্ট করার ক্ষমতা ফিল্টারের নেই, অত ফিল্টার ভালো নয়। আর যদি দেখা যায় সেই ফিল্টারটাকে আমি যদি ভালো করতে চাই, মানে অ্যাডজেসেন্ট সিগন্যালগুলোকে রিমুভ করতে চাই, তাহলে আবার মেন যে সিগন্যালটা সেইটাও রিজেক্ট হয়ে বসে থাকবে, মানে কিছুই সিগন্যাল পাবো না। কিন্তু এফএম এর ক্ষেত্রে সেই জিনিসটা নেই। এফএম এর ক্ষেত্রে অ্যাডজেসেন্ট চ্যানেল রিজেকশন রেশিওটা খুব ভালো। তার মেন কারণ হচ্ছে এটা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, তো কিলো হার্টজ রেঞ্জ, যেটা মেগা হার্টজ রেঞ্জ। হাই ফ্রিকোয়েন্সিতে ফিল্টার ডিজাইন করা ইজি, লো ফ্রিকোয়েন্সিতে অতটাও ইজি নয়। তার আগে সুপার হেটেরোডাইন রিসিভার, যেটা একদম বেসিক রিসিভারের প্রিন্সিপাল, যেটা ইউজ করা হয় রেডিও ট্রান্সমিশনের জন্য, বোথ ফর এএম অ্যান্ড এফএম। কিন্তু এএম এর তুলনায় এফএম এর ফিল্টারের রিজেকশন করার ক্ষমতা, মানে অন্যান্য চ্যানেলকে রিজেকশন করার ক্ষমতা, বা নিজের যে সিলেক্টিভিটি মানে হচ্ছে নিজে যে যে স্টেশনটা আমরা শুনতে চাইছি, যে রেডিও স্টেশনটা, সেইটাকেই পার্টিকুলার তার সিগন্যালটাকে বুস্ট করে অন্যান্য সিগন্যালগুলোকে রিজেক্ট করে দেওয়ার ক্ষমতা এফএম এর অনেক বেশি, এফএম এর ফিল্টারের, ইন কম্পেয়ার টু এএম। আচ্ছা,
সুপার হেটেরোডাইন, হেটেরোডাইন কথাটার মানে কি? হেটেরোডাইন মানে হচ্ছে অনেকগুলো সিগন্যালের মিক্সচার থাকে। যেমন আমি যদি কনসিডার করি এফএম 88 থেকে 108 মেগাহার্জ, তো তার মধ্যে অনেকগুলোই রেডিও চ্যানেল আছে, তার মধ্যে অনেকগুলোই রেডিও চ্যানেল আছে। তো আমার এফএম এর যে অ্যান্টেনা, তার নিশ্চয়ই ক্ষমতা আছে প্রত্যেকটা চ্যানেলকেই সিলেক্ট করার। না হলে আমি যে সিগন্যালটা চাইছি 98.3 চাইলে সেটা পাবো না, বা 94.3 চাইলে সেটা পাবো না। মানে 88 থেকে 108 মেগাহার্টজের মধ্যে যতগুলো সিগন্যাল আছে প্রত্যেকটাকেই ক্যাচ করার ক্ষমতা থাকতে হবে অ্যান্টেনা। রিগার্ডিং এএম যদি বলি 545 কিলোহার্টজ থেকে 1650 কিলোহার্টজ যে রেঞ্জটা বললাম, সেইটা প্রত্যেকটাকে রিসিভ করার ক্ষমতা থাকতে হবে। মানে আলাদা আলাদা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে রিসিভ করার ক্ষমতা থাকবে। তাহলে এই হেটেরোডাইন কথাটার মানে কি? 88 থেকে 108 মেগাহার্টজ প্রত্যেকটা চ্যানেলকে, প্রত্যেকটা চ্যানেলেরই রিসিভ করার ক্ষমতা রয়েছে। হেটেরোডাইন মানে এই ব্যান্ডের মধ্যে যতগুলো সিগন্যাল আছে প্রত্যেকটা সিগন্যালকে রিসিভ করার ক্ষমতা। এই জিনিসটার জন্যই বলা হচ্ছে সুপার হেটেরোডাইন। হেটেরোডাইন করা মানে অনেকগুলো চ্যানেলের মিক্সিং। এবার সেখান থেকে আমি যেটা শুনতে চাইবো সেইটাকে ও বেছে আমার অডিও অ্যাম্প্লিফায়ারে শোনাবে। এবার জাস্ট ব্লক ডায়াগ্রামটা যদি আসি, ব্লক ডায়াগ্রামটা যদি আসি ব্লক ডায়াগ্রামে ফার্স্ট কি আছে? ফার্স্ট অবশ্যই অ্যান্টেনা। অ্যান্টেনা কি করবে? মডিউলেটেড, এফএম মডিউলেটেড বা এএম মডিউলেটেড সিগন্যালটাকে রিসিভ করবে অ্যান্টেনা। তারপরে আসছে সেই সিগন্যালটা রেডিও ফ্রিকোয়েন্সি স্টেজে, আরএফ স্টেজ বা রেডিও ফ্রিকোয়েন্সি স্টেজ। রেডিও ফ্রিকোয়েন্সি স্টেজ কি করে? আমি যে চ্যানেলটা চাইবো, মানে এখানে অ্যাকচুয়াল ফিল্টারটা থাকে, যে চ্যানেলটা চাইছি সেই চ্যানেলটাকে পার্টিকুলারলি 98.3 অথবা 94.3 সেইটাকে সিলেক্ট করে সেই সিগন্যালটির ব্যান্ডটাকেই শুধুমাত্র আরএফ স্টেজ পাঠিয়ে দেবে কোথায়? মিক্সার। তাহলে আমরা যখন 98.3টাকে টিউন করছি, এই এফএস ইকুয়াল টু হয়ে যাবে, মানে যেটা আউটপুট বেরোচ্ছে আরএফ স্টেজ থেকে সেটা হচ্ছে 98.3 মেগাহার্টজ। বা আমি যেটা সিলেক্ট করতে চাইবো এটা হবে তার আউটপুট, আরএফ স্টেজের আউটপুটে আমি সেইটা পাবো। মানে এখানে পুরো অ্যান্টেনা কি করছে? পুরো 98 থেকে শুরু করে 108 অব্দি তাহলে স্যার ওই আরএফ স্টেজটাই কি ওখানে কি আপনার ওখানে ক্যারিয়ার সিগন্যালটাকে ফিল্টারিংটা বাদ দিয়ে করছে। মেসেজ সিগন্যালটাকে নিয়ে নেয়? না 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 না, এখনো ক্যারিয়ার কেরিয়ার সিগন্যালটাকে বাদ যে যায়নি, এখনো কেরিয়ার বাদ যায়নি। কেরিয়ার বাদ আচ্ছা যাওয়ার কাজ হচ্ছে এই ডিমডুলেটর করবে। আচ্ছা আচ্ছা। আরএফ স্টেজের কাজ হচ্ছে এই 98.108 মেগাহার্টজটা, এরা কিন্তু প্রত্যেকটাই একটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি, মানে এক একটা চ্যানেল এক একটা আলাদা আলাদা কেরিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করে। মানে রেডিও মির্চি ইউজ করছে 98.3 মেগাহার্টজ কেরিয়ার, বা আরও যেগুলো আছে 94.3 মেগাহার্টজ কেরিয়ার ইউজ করছে একজন। এই পুরো 98 থেকে 108টাই রিসিভ হচ্ছে আমার অ্যান্টেনা থ্রু দিয়ে। আরএফ স্টেজ কি করছে? শুধুমাত্র ওই 98.3 মেগাহার্টজ ওয়ালা, মানে 98.3 মেগাহার্টজ কেরিয়ার যুক্ত যে সিগন্যালটা সেইটাকে পাঠাচ্ছে মিক্সার। কেরিয়ার কিন্তু বাদ যায় না, 98.3 এর কেরিয়ারটা রয়েছে। কিন্তু এইখানে একটা মজার ব্যাপার কি, এই যে আমি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে, 98.3 আছে, 94.3 আছে, 106.2 এফএম আছে, তাহলে প্রত্যেকটা সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা প্রত্যেকটা চ্যানেলের ডিমডুলেশনের জন্য যদি আমি আলাদা আলাদা অ্যাম্প্লিফায়ার বা আলাদা আলাদা ডিমডুলেটর ইউজ করি, তাহলে একটা বিশাল বড় সার্কিট হবে এবং সার্কিট কমপ্লেক্সিটি বাড়বে। এটা ঠিক কথা। তাহলে আমাকে সেরকম একটা উপায় বার করতে হবে। কি উপায় বার করা হয়েছে তার জন্য? যাতে একটা ডিমডুলেটর সার্কিট দিয়েই সবকটা চ্যানেলকে ডিমডুলেশন করা যায়। তার জন্য ডিমডুলেটরে যাওয়ার আগে এই মিক্সারের যে এফএসটা ঢুকছে, সিমিলারলি
লোকাল অসিলেটর থেকে একটা ফ্রিকোয়েন্সি ঢুকছে যেটাকে বলা হচ্ছে F0। আর এই যে গ্যাং টিউনিং আছে এইখানে অ্যাকচুয়ালি আমরা যে নব টিউনিং করি রেডিওতে বা ফোনে যে 98.3 চয়েস করি, সাপোজ আমি 98.3-তে টিউনিং করলাম, করতেই কি হয় সঙ্গে সঙ্গে আরএফ স্টেজ 98.3 মেগাহার্টজ কেরিয়ার যুক্ত সিগন্যালটাকে চয়েস করে মিক্সারে পাঠালো। লোকাল অসিলেটরও সঙ্গে সঙ্গে নিজের ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে নিল। কত অ্যাডজাস্ট করবে? দেখো এখানে লেখা আছে এফএম এর জন্য আইএফ অ্যাম্পলিফায়ার ফ্রিকোয়েন্সি 10.7 মেগাহার্টজ। আইএফ মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। তার মানে কি, এই যে এফ আই যেটা লিখেছি F0 - Fs, এই ডিফারেন্সটা মানে এখানে আসছে এফএস আরএফ স্টেজ থেকে, লোকাল অসিলেটর থেকে আসছে F0, মিক্সারের আউটপুট থাকবে কি না দুটোর ডিফারেন্স, দ্যাট ইজ F0 - Fs। এই আউটপুটটা মানে এই বিয়োগফলটা অলওয়েজ এফএম এর ক্ষেত্রে 10.7 মেগাহার্টজই থাকবে, যাতে ডিমডুলেশনের সুবিধা হয়। আর লোকাল অসিলেটরটা তাহলে কত, মানে F0 যেটা? F0টা সবসময় এখানে 98.3 আছে মানে এর থেকে 10.7 বেশি। এটা যদি 94.3 হয় তাহলে এটা তার থেকে 10.7 বেশি, মানে এটার 10.7ই বেশি থাকবে আমি যেটা নেব। আচ্ছা 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 আচ্ছা। ওই যে নব ঘোরাচ্ছি বা একটা ফোনে যখন সিলেক্ট করছি ওটা তো 98.3 সিলেক্ট হলো, সঙ্গে সঙ্গে লোকাল অসিলেটরে কি করবো, ওখানে কতগুলো ভ্যারিয়েবল ক্যাপাসিটার আর ইন্ডাক্টর থাকে, সেগুলো সঙ্গে সঙ্গে ভ্যারি করে গিয়ে তার অসিলেটিং ফ্রিকোয়েন্সিটা যেন সবসময় আরিফ স্টেজের থেকে 10.7 বেশি থাকে। থাকলে কি হবে, এর বিয়োগফলটা সবসময় 10.7 পাবো, যে চ্যানেলই চয়েস করি না কেন 10.7। এই যে সিগন্যালটা পেলাম যেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি 10.7 মেগাহার্টজ। 10.7 মেগাহার্টজ ফর এফএম। এএম এর ক্ষেত্রে, এএম এর জন্য এটা হয় 455 কিলোহার্টজ। 455 কিলোহার্টজ ফর এএম। এফএম এ 10.7 মেগাহার্টজ মেনটেন করা হয়। তারপরে আইএফ অ্যাম্পলিফায়ার হলো, আইএফ অ্যাম্পলিফায়ার মানে জাস্ট সিগন্যালের অ্যাম্পলিটিউডটাকে একটু বাড়িয়ে দেবে, সে একটু উইক থাকলে বাড়িয়ে দেওয়া। ডিমডুলেটর, এতদিন আমরা ডিএসপি বা এসএসবির এত ডিমডুলেশন সার্কিট করেছি, এগুলো হচ্ছে ডিমডুলেটরের ব্লকস। তো যে কোনো ডিমডুলেটর ইউজ করে আমি কি করব, কেরিয়ারটাকে বাদ দিয়ে দেবো। কেরিয়ারটাকে বাদ দিয়ে পার্টিকুলার মেসেজ সিগন্যালটাকে পাবো হচ্ছে ডিমডুলেটরের আউটপুটে। তারপরেরটা কোনো ব্যাপার না, অডিও অ্যাম্পলিফায়ার আমরা সাউন্ড বাড়াই কমাই সেটাই অডিও অ্যাম্পলিফায়ারের কাজ। পাওয়ার অ্যাম্পলিফায়ার মানে ওই অডিওর সাউন্ড ভলিউম বাড়ালে পাওয়ার বেড়ে যাবে, অডিও কমালে পাওয়ারও কমবে, জাস্ট অডিও অ্যাম্পলিফায়ার পাওয়ার অ্যাম্পলিফায়ার হয়ে আমরা লাউড স্পিকারে বা হেডফোনে যাই হোক এফএম শুনতে পাচ্ছি। আরেকটা জিনিস কি থাকে, এই ডিমডুলেটর থেকে একটা ফিডব্যাক সিগন্যাল যাচ্ছে যেটা আইএফে ঢুকছে, মিক্সারে ঢুকছে অ্যান্ড আরএফ স্টেজে ঢুকছে। সেটা কি সিগন্যাল লেখা আছে এজিসি। এজিসির ফুল ফর্ম হচ্ছে অটোমেটিক গেন কন্ট্রোলার। এ কি করবে, ডিমডুলেশন করে ফিডব্যাক পাঠাবে। কি ফিডব্যাক পাঠাবে না, মেন মানে মেসেজ সিগন্যাল এবং নয়েজ সিগন্যালের যে রেশিওটা সেই গেনটা যেন সব জায়গায় ঠিকঠাক অ্যাডজাস্ট করা যায় সেই সিগন্যালটা পাঠাবে, মানে যত পারবে নয়েজটাকে রিডিউস করানোর চেষ্টা করবে ইন এভরি স্টেজ। প্রথমবার যখন প্লে মডুলেটরের কাছে সিগন্যাল গেল হয়তো অতটাও মানে নয়েজ কিছুটা রয়ে গেল, ও আবার ফিডব্যাক পাঠাবে যে নয়েজ কমাও। এবার এরা চেক করবে, আইএফ অ্যাম্পলিফায়ার মিক্সার বা আরএফ স্টেজে চেকিং হবে যে কোথায় থেকে নয়েজটা ইনফ্লুয়েন্স হচ্ছে, যেখানে হচ্ছে সেখানটা কমানোর ট্রাই করবে। সেই সেই কাজটা করে এই অটোমেটিক গেন কন্ট্রোলার সিগন্যালটা, ফিডব্যাক সিগন্যাল। আর সুপার হেটেরোডাইন কেন না, অ্যান্টেনাটা সব সিগন্যাল একসাথে রিসিভ করছে, 98 থেকে 108 বা এম এর ক্ষেত্রে ওই 450 থেকে 1650 একাই পুরো, 450 না 550 থেকে 1650 পুরো সিগন্যালটা রিসিভ করছে, এবং গোটা 88 থেকে 108 মেগাহার্টজ বা এম এর ক্ষেত্রেও পুরো ব্যান্ডটার মধ্যে অনেকগুলো স্টেশন একসাথে রয়েছে মিক্সিং অবস্থায়, দ্যাট ইজ ওয়াই
দিস ইজ কল্ড হেটেরোটাইপ। এই যা যা বললাম এই কথাগুলি এখানে লেখা আছে, অ্যান্ড এই দুটো অবশ্যই মনে রাখবে, বোথ ফর এমসিকিউ, বোথ ফর এমসিকিউ অ্যান্ড শর্ট শর্ট নোট, যে অ্যামপ্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে 455 কিলোহার্টজ হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এফএম এর ক্ষেত্রে সেটাই হয়ে যাচ্ছে 10.7 মেগাহার্টজ, অ্যান্ড ইন আওয়ার কান্ট্রি আরএফ ফ্রিকোয়েন্সি রেঞ্জ ফর এএম হচ্ছে 545 কিলোহার্টজ টু 1650 কিলোহার্টজ। এফএমটা তোমরা সবাই শোনো জানো 88 থেকে 108 মেগাহার্টজ। সো what is the advantage of super heterodyning receiver? First one is there is no variation in bandwidth. মানে আমি যে সিগন্যালই চয়েস করি না কেন এম এর ক্ষেত্রে, এই এফএম এর ক্ষেত্রে তার আইএফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 10.7 মেগাহার্টজ। তাহলে যদি সেন্টার ফ্রিকোয়েন্সি একই থাকে, অবভিয়াসলি তার ব্যান্ডউইথ সবসময় কনস্ট্যান্ট থাকবে। নাম্বার টু, হাই সেন্সিটিভিটি অ্যান্ড সিলেক্টিভিটি, এগুলোতে আসছে, এগুলো একটা প্রপার্টির মধ্যে পড়ে সুপার হেটেরোডাইন রিসিভারে। শুধু সিলেক্টিভিটি কি না, আমি যে চ্যানেলটা চাইছি সেইটা সিলেক্ট করার ক্ষমতা এবং বাকি আদার্স চ্যানেলকে রিজেক্ট করার ক্ষমতা। সেন্সিটিভিটি মানে পার্টিকুলার ওই জায়গাতে, মানে যেখানে আমার চ্যানেলটা পাওয়ার কথা সেই জায়গাতেই চ্যানেলটা সেন্স করবে, এই ক্ষমতাটাকে বলা হয় সেন্সিটিভিটি সুপার হেটেরোডাইন রিসিভারের। সিলেক্টিভিটি অ্যান্ড সেন্সিটিভিটি বোথ হাই হয়, এটার পরেই আছে প্রপার্টিগুলো। এবং হাই অ্যাডজেসেন্ট চ্যানেল রিজেকশন, মানে আশেপাশের চ্যানেলগুলো রিজেকশন করার ক্ষমতা বেশি। এই ছিল সুপার হেটেরোডাইন রিসিভারের শর্ট নোট। বললে এর চেয়ে বেশি লেখার দরকার নেই। যদি প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স বলে তাহলে সেটা এর পরের থেকে স্টার্ট হচ্ছে। এখানে আমরা দেখতে পাবো সুপার হেটেরোডাইন রিসিভারের 5টা ক্যারেক্টারিস্টিক্স আছে, বেসিক ক্যারেক্টারিস্টিক্স। নেমলি দিজ আর সেন্সিটিভিটি, সিলেক্টিভিটি, ফিডিলিটি, ডবল স্পটিং অ্যান্ড ট্র্যাকিং। এই ডবল স্পটিং আর ট্র্যাকিং এর কাছে কি একটা অসুবিধা ধরা পড়বে এই সুপার হেটেরোডাইন রিসিভারে, সেইটা আবার দূর করার জন্য একটু জিনিস আছে। ফার্স্ট আসছে কি সেন্সিটিভিটি। হোয়াট ইজ সেন্সিটিভিটি? The sensitivity of a radio receiver is its ability to amplify weak signal. মানে কোনো কারণে, যে ওয়েদারের প্রবলেমের জন্যই হোক বা অন্য কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের ইন্টারফারেন্সের জন্য হোক, ডিস্টরশনের জন্য হোক, এই রেডিও মির্চি শুনতে গিয়ে কোনো কোনো সময় হয়তো এক্সপিরিয়েন্স করে থাকবে, ফুল ভলিউমে বা নর্মালে যে সিগন্যালটা হয় কোনো কোনো সময় সেই পুরো ফুল সিগন্যালটা আসছে না। মানে 98.3-তে আসছে রেডিও মির্চি, বাট খুব হালকা সিগন্যাল। তার মানে সেই রেডিওটার বা সেই মোবাইলের যে রেডিও রিসিভারের সার্কিটটা আছে তার সেন্সিটিভিটি খুব কম, মানে তার উইক সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার ক্ষমতা নেই। কিন্তু সেই একই পরিবেশে একই জায়গায় আরেকটা রিসিভারে দেখছি কি না ভালো সিগন্যাল আসছে অ্যাট সেম ফ্রিকোয়েন্সি। তার মানে আমাকে বুঝতে হবে সেই রেডিও রিসিভারটা যেটা ভালো সিগন্যাল আসছে তার সেন্সিটিভিটি খুব হাই, মানে উইক সিগন্যাল এলেও সেটাকে অ্যাম্প্লিফাই করার অ্যাবিলিটি খুব ভালো। এটাই হচ্ছে সেন্সিটিভিটি। দ্য সেন্সিটিভিটি অফ এ রেডিও রিসিভার মে বি ডিফাইন্ড অ্যাজ ইটস অ্যাবিলিটি টু অ্যাম্প্লিফাই দ্য উইক সিগন্যালস। ম্যাথমেটিক্যালি এটা কিভাবে মেজার করা হয়? ইট ইজ মেজার্ড অ্যাজ it is defined in terms of voltage which must be applied at receiver input terminal to provide a standard output measured at the output terminal. মানে ইনপুট সিগন্যালে মিনিমাম কত পাওয়ার দিলে, মানে কত ভোল্টেজ দিলে, ইনপুট সিগন্যালে মিনিমাম কত ভোল্টেজ দিলে আউটপুটে আমি ঠিকঠাক সিগন্যাল একটা পাবো, দ্যাট ইজ আউটপুট পাওয়ারে বা আউটপুট ভোল্টেজ যাতে হাই থাকে। আর যদি আউটপুট পাওয়ার বা আউটপুট ভোল্টেজ হাই না থাকে, then I will receive the weak signal and I have to listen to this. এখানে একটা গ্রাফ দেখানো আছে, দেখো সেন্সিটিভিটির গ্রাফ উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া আছে কিলো হার্টজ, 600 থেকে 1600। তার মানে এটা বুঝতেই পারছো এএম এর সেন্সিটিভিটি, এএম এর রেঞ্জ ছিল
545 থেকে 1650, এখানে তার মধ্যেই আছে 600 থেকে 1600। And sensitivity is measured in terms of microvolt. এখানে কি দেখাচ্ছে এই গ্রাফটাতে, এটা হচ্ছে সেন্সিটিভিটি গ্রাফটা, যেখানে 600 ভোল্ট থেকে 1000 ভোল্টের দিকে ডাউন হচ্ছে, অ্যান্ড 600, দ্যাট ইজ 16,000-এর ওখানে গিয়ে হাই হচ্ছে। তার মানে অবভিয়াসলি এইরকম যদি কোনো একটা সেন্সিটিভিটি কার্ভ হয় একটা রিসিভারের, অবভিয়াসলি 1600 কিলোহার্টজের কাছাকাছি যে সিগন্যালটা আছে তার অডিও পাওয়ার বলো বা যে ভলিউম বলো, সেই সেটা আমি সবসময় বেশি পাবো, অ্যান্ড সবচেয়ে কম পাবো অ্যারাউন্ড এই 900 হার্টজ, 900 কিলোহার্টজ সিগন্যাল। 900 কিলোহার্টজ সিগন্যাল হাই সেন্সিটিভিটি সবচেয়ে কম দেখাচ্ছে, 1600তে সবচেয়ে বেশি। তাহলে 1600তে আউটপুট পাওয়ার আমার সবচেয়ে ভালো হবে, তো 1600 কিলোহার্টজে আমি সবচেয়ে ভালো শুনতে পাবো। 900তে কম পাওয়ার রিসিভ হচ্ছে। স্যার এই সার্কিটের সেন্সিটিভিটি তাহলে কিভাবে বাড়ানো যাবে? সার্কিটের সেন্সিটিভিটি কীভাবে বাড়ানো হবে? সেন্সিটিভিটি বাড়াতে গেলে কি করতে হবে না, মিনিমাম একটা যে থ্রেশহোল্ড ভোল্টেজ বলে নিশ্চয়ই একটা টার্ম আছে, শুনবি। থ্রেশহোল্ড ভোল্টেজটা কি, মিনিমাম এত ভোল্টেজ সিগন্যাল আসতে হবে অ্যাট দ্য ইনপুট অফ দ্য রিসিভার, মানে অ্যান্টেনা যখন রিসিভ করছে একটা সিগন্যাল, মিনিমাম এত ভোল্টেজের সিগন্যাল আসতে হবে উইদাউট নয়েজ। নয়েজের পাওয়ার যদি বেশি হয়ে যায় মেসেজ সিগন্যালের থেকে, তাহলে অবভিয়াসলি তার সেন্সিটিভিটি কমেই যাবে, নয়েজটা আমি বেশি শুনতে পাবো। ওই অনেক সময় সেই গান চলছে চলছে কিন্তু আশেপাশে আজে বাজে আওয়াজ আসছে, ইন দ্যাট কেস সেন্সিটিভিটি কিন্তু কম, মানে মেসেজটাকে সেন্স করার ক্ষমতা নেই, যা আসছে তাই সেন্স করে নিচ্ছে কে ওই এর সঙ্গে বা নয়েজের সাথে। তাহলে মিনিমাম এমন একটা সার্কিট বানাতে হবে, অ্যান্টেনা সার্কিটটাই মেনলি ফলটা অ্যান্টেনারই, অ্যান্টেনাটাকেই এমন বানাতে হবে যাতে তার সেন্সিটিভিটি হাই। ও ফলটা অ্যান্টেনারি, মানে ক্যাচ ফলটা করতে পারছি অ্যান্টেনার, না নাকি? হ্যাঁ, মানে ও যা পাচ্ছে ক্যাচ করে নিচ্ছে, ইনক্লুডিং নয়েজ অ্যান্ড মেসেজ। কিন্তু অ্যান্টেনাতেই একটা ফিল্টারিং প্রপার্টি থাকে যেটার সাহায্যে নয়েজটাকে দূর করতেই পারে। এবার কারোর অ্যান্টেনা মানে যদি কোনো ফল্ট থেকে থাকে, সব কিছুই সেন্স করে নিচ্ছে। তাহলে অ্যান্টেনার মধ্যে কি থাকে? ফিল্টার থাকে আর কি হ্যাঁ, থাকে? অ্যান্টেনা ইটসেলফ একটা ফিল্টার, যে কিছু সিগন্যাল রিজেকশন করার ক্ষমতা আছে। অ্যান্টেনা বেসিক্যালি একটা ফিল্টার, একটা সাবস্ট্রেট মেটেরিয়াল থাকে, মানে ডাইইলেকট্রিক মেটেরিয়াল আর কন্ডাক্টর, এই দুটোই মেন জিনিস। আচ্ছা স্যার, তাহলে অনেক মোবাইল পুরনো হয়ে গেলে নেটওয়ার্ক ঠিকঠাক ধরতে চায়নি, তার মানে তার ফিল্টার কি মানে হয়ে গেছে, সেন্সিটিভিটি কমে গেছে? সেন্সিটিভিটি কমে যায়, সিলেক্টিভিটিটাও কমে যায়। আরও একটা জিনিস আছে ফিডিলিটি। ফিডিলিটি মানে ওই অ্যান্টেনাটার ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যতটা এরিয়া জুড়ে ছিল, মানে সহজেই চট করে টাওয়ার ধরে নিতে পারছে শুরুতে, পরের দিকে সেই রেঞ্জটা ওর কমে গেছে, ঘরের মধ্যে টাওয়ার কিভাবে কমে ধরছে যায়? না, ছাদে গিয়ে ধরতে হচ্ছে। কিভাবে কমে যায়? ইউজ করতে করতেই কমে যায়। সাবস্ট্রেট আচ্ছা আচ্ছা। মেটেরিয়াল একটা থাকে ডাইইলেকট্রিক মেটেরিয়াল, সেই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ওই পারমিয়াবিলিটি থাকে, এগুলো সময়ের সাথে কমে যায়। তারপরে শুধু কমে যায় মানে কি, আমরা পকেটে রাখি, ঘাম লাগছে, তারপরে অনেকে জলে ভিজিয়ে ফেলে, হিটের রাফ জন্য ইউজ করে, অনেক কিছুর জন্য। বা হিটের হিট জন্য। আছে একটা, রাইট। হিটের জন্য নয়েজ পাওয়ার কিন্তু খুব বাড়ে মানে ম্যাচের সিগন্যালের সেন্সিটিভিটি করার ক্ষমতাটা আস্তে আস্তে অনেকটাই কমে যায়। আমরা যারা অনেকে মানে ফ্লিপ কভার না ইউজ করে শুধু ট্রান্সপারেন্ট ব্যাক কভার মাঝে মাঝে ইউজ করি তো ফোনে, হ্যাঁ হ্যাঁ যেগুলো হয়তো প্রথমে একদম মানে ঝকঝকে সাদা থাকে, পরের দিকে কালারটা একটু ইয়েলোইশ রেডিশ হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ। ওইটা ওই হিট হিট থেকেই হয়। আর যে যত বেশি গেম খেলবে তাদের তত তাড়াতাড়ি হয়, অনলাইন গেম বলে। হুম হুম। এটাই হলো। আচ্ছা, এই সেন্সিটিভিটি
কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, এফ অ্যাম্পলিফায়ারের গেন, আর এফ অ্যাম্পলিফায়ারের গেন। আর এফ অ্যাম্পলিফায়ার মানেই হচ্ছে অ্যান্টেনার পরবর্তী স্টেজেই আর এফ অ্যাম্পলিফায়ার আছে। আর আর এফ এর গেন মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, ইনপুটটা পাবে থেকে ওই অ্যান্টেনার থেকে, অ্যান্টেনারটাই মেন ফল্ট হয় যখন সেন্সিটিভিটি খারাপ হতে শুরু করে। তাই এটা গেল অ্যান্টেনা, যেটা হচ্ছে উইক সেন্সিটিভিটি, যেটা উইক সিগন্যালকে অ্যাম্পলিফাই করার ক্ষমতা। সিলেক্টিভিটি কি? Selectivity of a receiver is defined as the ability to reject unwanted signal. আনওয়ান্টেড সিগন্যালকে রিজেক্ট করার ক্ষমতা, তার মানে ওয়ান্টেড সিগন্যালটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা, মানে সিলেক্ট করার ক্ষমতা। মানে আমি দোকানে যদি জামা কাপড় কিনতে যাই, অনেকের হয় কি অনেকগুলো দেখছে একসাথে, কোনটা ছাড়বে কোনটা বাঁচবে চয়েস করতে পারছে না, তার মানে তার সিলেক্টিভিটির ক্ষমতা কম। আর কিন্তু যদি কারোর এরকম হয় 10টার মধ্যে পার্টিকুলার একটা পছন্দ হলো, বাকি 9টা রিজেক্ট, মানে তার অ্যাডজেসেন্ট বাকিগুলোকে রিজেক্ট করার ক্ষমতা বেশি, পার্টিকুলার ওইটাকেই সিলেক্ট করার হচ্ছে, মানে তার সিলেক্টিভিটিটা বেশি। তার মানে সিলেক্টিভিটিটা কি, আমি যেটা চাইছি ওয়ান্টেড সিগন্যাল, সেইটাকে সিলেক্ট করার অ্যাবিলিটি, মানে কুইকলি সিলেক্ট করা, শুধু সিলেক্ট করা নয়, কুইকলি সিলেক্ট করার অ্যাবিলিটি, অ্যান্ড অলসো দ্য অ্যাবিলিটি টু রিজেক্ট দ্য আনওয়ান্টেড সিগন্যাল। ঠিক যেমন এই যে ছবিটা দেওয়া আছে, গ্রাফটা, অ্যাটেনুয়েশন, অ্যাটেনুয়েশন মানে হচ্ছে লস। সাপোজ আমি এই জায়গাটায় কি চাইছি, যেখানটা কার্ভটা নেমেছে, আমি এই সাপোজ এইটাই হচ্ছে আমার 98.3, আমি এই সিগন্যালটা চাইছি। তার মানে 98.3 রেডিও মির্চি চালাতে চাইছি, মানে আমি নিশ্চয়ই চাইবো ওই পয়েন্টে রেডিও মির্চির সিগন্যালটা সবচেয়ে হাই হোক। বাকি চ্যানেলগুলো আমি শুনতে চাইছি না, মানে বাকি চ্যানেলগুলোকে রিজেক্ট করতে হবে। সো বাকি সব জায়গায় এরকম হাই, মানে লসটা হাই, কিন্তু 98.3 কাছাকাছি এসে কি হয়, লসটা কমে যায়। মানে লস কমে যাওয়া মানে হচ্ছে মেসেজ সিগন্যালটা পুরো পাবো, আবার এইখানে লস করে দিচ্ছি বাকি সিগন্যালগুলোকে। তার মানে কি, বাকি সিগন্যালগুলো লস হয়ে গেল, শুধু লস হচ্ছে না কোনটায়, যেটা সবচেয়ে কম, 0 dB লস, মানে একদম লস নেই 98.3-তে পার্টিকুলার এই সিগন্যাল। যখনই এই যে কমতে শুরু করলো, আমি কিন্তু আস্তে আস্তে মোটামুটি এই রেঞ্জ জুড়েই 98.3 শুনতে পাবো, বাট এইখানে কিছু নয়েজ থাকবে, অ্যাট দ্যাট পয়েন্ট কিছু নয়েজ থাকবে, কিন্তু অ্যাট দ্যাট পার্টিকুলার ফ্রিকোয়েন্সি দ্যার ইজ নো নয়েজ, ইট ইজ জিরো, 0 dB। মানে আশেপাশের সিগন্যালগুলোকে রিজেক্ট করে দিলাম, স্টপ করে দিলাম, বাট 98.3টাকে আমি সিলেক্ট করছি। সো দ্যাট মিনস ইট ইজ দ্য অ্যাবিলিটি টু সিলেক্ট দ্য ওয়ান্টেড সিগন্যাল অ্যান্ড discard the unwanted signal or reject the unwanted signal. এই গেল কার্ভ। এরপর আসছে যে ফিডেলিটির কথা বলছিলাম একটু আগে। ফিডেলিটি মানে তার ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কতটা রেঞ্জ জুড়ে আছে। অনেক সময় কি হয়, আমি মোবাইলে রেডিও চালালাম, ভালো শুনছি, শুনতে শুনতে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করিনি, কিন্তু মানে যে চ্যানেলটা ছিল 98.3, 98.3-তেই আছে, কিন্তু কোনো একটা পার্টিকুলার এরিয়াতে যেই গেলাম, সেখানে গিয়ে 98.3 ধরছে না, ইলেকট্রিক ফিল্ড নেই। আহ, আচ্ছা, 98 মানে হেডফোনে নিশ্চয়ই এফএম শুনেছিস এতদিন। কোনো কোনো হ্যাঁ, জায়গায় একই ফ্রিকোয়েন্সিতে, মানে বাড়ির ছাদে টাদে গেলে বা মাঠে গেলে ভালো শোনা যাচ্ছে, কিছু কিছু জায়গায় গেলে আমি কিছু চেঞ্জ ফেঞ্জ করিনি, শুধু আওয়াজটা মানে নয়েজ ঢুকে পড়ছে। এরকম হয়েছে কি? হ্যাঁ। তার মানে সেই জায়গায় আমার ইলেকট্রিক ফিল্ডটা আমি পাচ্ছি না, মানে যেখান থেকে ট্রান্সমিট করছে সেইখানে 98.3 পৌঁছচ্ছে না, ক্ষমতা নেই অতটা, সেখানে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড কম, দ্যাট ইজ ফিডিলিটি হাই নয় তখন। ফ্রিকোয়েন্সির কি একটা মানে পাথ আছে যে এই মানে হ্যাঁ, সে এরিয়া তো জুড়ে আছেই যায়? অনেক। ওই যে কালকেই যেটা বলছিলাম,
কোনো ড্যামেজ হুম। মানে ড্যামড বিল্ডিং, মোটা মোটা দেওয়াল, সেখানে তো অনেক সময় ধরে না, অ্যাবজর্ব করে নেয় সিগন্যালগুলো, তাহলে আমি তার ভেতরে গেলে পাবো কি করে? সেখানে কিছুটা নয়েজ ঢুকে পড়ে। সেই সময় কি হয় দেখবি একটু ভালো করে লক্ষ্য করে, ফোনটা ধরে আছিস, হাতটা মানে হেডফোনের কোথাও টাচ নেই, হেডফোনের যেখানটা আমি 3.5 মিলিমিটার জ্যাকটা যেটা গোঁজা থাকে, জাস্ট তার উপরটা একটু চেপে ধরলাম, দেখবো সিগন্যালটা আবার অনেকটা পরিষ্কার হয়ে যায় কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি করে বলতে তুমি ওটা? তার মানে যেটা করে ওই যে, আমরা অ্যাকচুয়ালি যখন হেডফোনে রেডিও শুনছি, হেডফোন ছাড়া অনেক সময় রেডিও চলে না এখন, বর্তমানে চলে। 2-3 বছর আগেও যে ফোনগুলো ছিল হেডফোন ছাড়া রেডিওটা চলতো না। ওই 3.5 মিলিমিটার জ্যাকের যেটুকু পোর্শনটা ইনসার্টেড থাকতো মোবাইলের ভিতরে, সেইটা হচ্ছে রেডিও রিসিভারের কাজ করতো, সেইটা হচ্ছে অ্যান্টেনার কাজ করতো। এইবার কোনো একটা জায়গায় গিয়ে যখন পাচ্ছি না, মানে আমার অ্যান্টেনার ফিডিলিটিটা ওই জায়গায় নেই, ভালো কমে গেছে, ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড নেই। মানুষের শরীর হচ্ছে সব থেকে ভালো কন্ডাক্টর, কারেন্ট দিলেই কারেন্ট খাবে। তাহলে আমি যখনই হেডফোনটা একটু চেপে ধরছি, সিগন্যালটা কিন্তু আসছে কোথা দিয়ে? আমার থ্রু দিয়ে। মানে আমার শরীরের সবচেয়ে উচ্চতম অংশ হচ্ছে আমার মাথা, বা আমি যদি হাতটা ওপর দিয়ে করি তাহলে সেই হাতটা মানে আমার সেইখান দিয়ে সিগন্যাল রিসিভ হয়ে মোবাইলে ঢুকছে। মানে আমার শরীরের অ্যান্টেনাটা কোথায়, চারদিকে তখন মাইক্রোফোনটা? মাইক্রোফোনটা নয়, 3.5 মিলিমিটার জ্যাকটা। যে একটা অ্যান্টেনা? হুম। ফর ফর রেডিও রিসিভার, মোবাইল ফোনে রেডিও রিসিভারে 3.5 মিলিমিটার জ্যাকটা অ্যান্টেনা হিসেবে কাজ করে। অন্যান্য মানে ফোন কল বা হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসবের সময় আমি বলছি, ওগুলোর জন্য ভিতরে মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা আছে, আমি রেডিও রিসিভারের কথা বলছি। কারণ ভেতরে যে হ্যাঁ, মাইক্রোস্ট্রিপ হ্যাঁ। অ্যান্টেনাটা থাকে সেটা 2.4 GHz রেঞ্জে কাজ করে। ফোন কেনার সময় স্পেসিফিকেশনে মাইক্রো দেখবি স্ট্রিপ নাকি বলে? হ্যাঁ, মাইক্রোস্ট্রিপ। আচ্ছা। ওগুলো 2.4 GHz কাজ হ্যাঁ, করে ফোন অনেক কেনার সময়। সময়। আমার 9:30 অব্দি দুটো আছে কম। আচ্ছা, তারপরে এটা গেল অ্যান্টেনা আর আপনি মোবাইলের। কি বলেন, ফোন কেনার সময় কি এটা বললেন? ফোন বলছিলেন। কেনার সময় অনলাইনে ফ্লিপকার্টে দেখবি স্পেসিফিকেশনে 2.4 GHz ফ্রিকোয়েন্সিটা লেখা থাকে কিনা চেক করবি আগে। লেখা হ্যাঁ, চেক থাকে করি। দেখবি। আচ্ছা, অনেক সময় স্ক্রিনের আমার সেনসিটিভিটি থাকে। রেফ্রেশ, রেফ্রেশ। ওইগুলো সব কিন্তু হচ্ছে নেটের জন্য, কলের জন্য, ব্লুটুথের জন্য, সব কিছুতেই, বাট রেডিওর জন্য কিন্তু নয়। রেডিওতে অত গিগাহার্টজের নয়, রেডিওতে আমি মেগাহার্টজ রেঞ্জে শুনবো এতে, আমার এফএমটা। তো সেক্ষেত্রে আগেকার মানে 2-3 বছর আগে অব্দিও যে স্মার্টফোনগুলো এসেছিল বাজারে, সেগুলোতে হেডফোন ছাড়া রেডিও শোনা যাবে না, হেডফোন জ্যাক বুঝতেই হবে। মানে ওর সিগন্যাল ক্যাচ করার ক্ষমতা নেই, হেডফোনটা দিলে তবে ও সিগন্যাল ক্যাচ করবে। এই ফোনে 3.5 মিলিমিটার জ্যাকটা, 3.5 মিলিমিটার জ্যাকটাই হচ্ছে অ্যান্টেনা হিসেবে কাজ করে। বাট লেটেস্ট টেকনোলজি একদম রিসেন্ট যেগুলো লাস্ট ইয়ারে বেরিয়েছে বা এখন বেরোচ্ছে, এগুলো হেডফোন ছাড়াও লাউড স্পিকার ডাইরেক্ট শোনা যায়। মানে তার মধ্যে ইনবিল্ড আওয়ার একটা এমবেডেড অ্যান্টেনা ইনসার্ট করেছে, মানে ওরকম সম্ভব হয়েছে। এগুলো তো রিসার্চ চলতেই থাকে সবসময়, যাতে যত ওগুলো কি মানে ভালো প্রসেসরের ফেসিলিটি মধ্যে থাকে দেওয়া না যায়। পড়ে থাকে? তুমি কি বুঝতে পারছো? ওই মাইক্রো হ্যালো। স্ট্রিপ যেটা বলেন, টু হ্যাঁ, পয়েন্ট থ্রি গিগাহার্জ হ্যাঁ, ওই টু পয়েন্ট অ্যান্টেনা গুলো, ফোর ওগুলো কি প্রসেসরের বাইরে থাকে? কার বাইরে? বলছে ওগুলো প্রসেসরের মধ্যে না বাইরে থাকে? প্রসেসর মাইক্রো প্রসেসর। প্রসেসর না, প্রসেসরের বাইরে। এই একদম ছোট 1 টাকার কয়েনের মতন অ্যান্টেনা। আচ্ছা, ফিডেলিটি হচ্ছে, তাহলে ফিডেলিটি পাওয়ারটা বেশি থাকতে হবে, তাহলে যে কোনো জায়গায় গিয়ে আমি সিগন্যালটা পাবো। আর যেখানে কম ফিডেলিটি থাকবে সেখানে আমাকে অ্যান্টেনার হাইট বাড়াতে হবে। অ্যান্টেনার হাইট বাড়ছে মানে ওই যে আমি জ্যাকটাকে টাচ করলাম, করে আমি একদিকে হাত তুলে দিলাম, দ্যাট ইজ আমার অ্যান্টেনার হাইট বেড়ে গেল। তো আমরা অনেক সময় ফোনটাকে ওপর দিকে তুলে সিগন্যাল খুঁজি,
জ্যাকটাকে টাচ করে রেখে অ্যান্টেনার হাইট ওখানে এমনি বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা তো আর কোনো সলিউশন নয়। মানুষ ধরে থাকবে, মানুষের শরীরের ক্ষতি হবে, সেটা ঠিক নয়। নেক্সট আসছে ডবল স্পটিং। ডবল স্পটিং একটা খুব বাজে জিনিস। কিছু কিছু রিসিভারের ফিল্টারের ক্ষমতা কমে গেলে ডবল স্পটিং জিনিসটা অকার করে। ডবল স্পটিং জিনিসটা অকার করে কীরকম না, 98.3 মেগা হার্টজ রিসিভ করছি, আর কি হয় 98.3-তেও শুনতে পাবো, আবার 98.3 একটু আশেপাশেও আমি ফুল স্ট্রেংথ পাচ্ছি 98.3। সেই জিনিসটা হচ্ছে ডাবল স্পটিং। সেইটা বেসিক্যালি অকার করে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, যেটা বললাম 10.7 মেগা হার্টজ, সেখানে যদি কোনো আননোন রিসিভার মানে আননোন ফ্রিকোয়েন্সি যদি ঢুকে পড়ে। কিভাবে ঢুকে তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, আমি ডবল স্পটিংটা ছেড়ে যাচ্ছি। আর হচ্ছে ট্র্যাকিং বা টিউনিং। এটা সবাই জানে, ট্র্যাকিং বা টিউনিং ছাড়া রিসিভার কাজ করে না। মানে আমি টিউন করছি, মানে ওই 98.3-তে টিউন করলে 98.3 শুনবো, 94.3-তে টিউন করলে 94.3 শুনবো। তা বলার কিছু নেই। টিউনিং করে জাস্ট এলসি সার্কিটগুলোকে ভ্যারি করা হয়, ইন্ডাক্টর ক্যাপাসিটরের ভ্যালু ভ্যারি করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয়। এটা বলার কিছুই নেই। এই যে ডবল স্পটিং যেটা বলছিলাম, দিস ইজ বেসিক্যালি নোন অ্যাজ ইমেজ ফ্রিকোয়েন্সি। মানে রেডিও মির্চি সিগন্যাল আমি রেডিও মির্চি স্টেশনে শুনছি, এবং কিছুটা আশেপাশে আবার কোনো কোনো রিসিভারে, সব রিসিভারে নয়, তার ক্ষমতা কমার জন্য কিছু কিছু রিসিভারে 98.3 আশেপাশেও আমি 98.3 ফুল স্ট্রেংথ পাচ্ছি, ফুল স্ট্রেংথ। তার মানে দুটো জায়গায় একই সিগন্যাল পাচ্ছি। একটাকে বলা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, যেটা 98.3-তে পাচ্ছি, আর একটা যেখানে পাওয়ার কথা নয় অথচ পাচ্ছি, দ্যাট ইজ নোন অ্যাজ ইমেজ ফ্রিকোয়েন্সি। তাহলে আমি অবশ্যই চাইবো ইমেজ ফ্রিকোয়েন্সিটা যাতে অকার না করে। দিস ইজ বেসিক্যালি এ ডিস্টরশন। So superheterodyne receiver suffers from a major drawback which is known as image frequency problem. This image frequency superheterodyne receiver-এর মধ্যে কি করে সেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে যদি বোঝায়, এইটা দেখো। অসিলেটর, লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সিটা কি বললাম, যা আমার সিগন্যাল রিসিভ করবে ইনকামিং ফ্রিকোয়েন্সি তার থেকে বেশি হবে। কতটা বেশি হবে? 10.7 মেগাহার্টজ, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ এফআই। এটা আমার ইনকামিং ফ্রিকোয়েন্সি এফএস, তার থেকে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি যোগ করে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি। তাহলে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিটা কি? দ্যাট ইজ যেটা 10.7 মেগাহার্টজ, অবশ্যই লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি মাইনাস এফএস, যেটা এখানে ব্লক ডায়াগ্রামটায় ছিল। এই যে ব্লক ডায়াগ্রামে ছিল ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি মাইনাস ইনকামিং ফ্রিকোয়েন্সি। এটা আমাকে কনস্ট্যান্ট রাখার কথা, তাতে অতগুলো সিগন্যালের জন্য একটা ডিমোডুলেশন সার্কিট দিয়েই হয়ে যায়। Yes. Now, intermediate frequency কি না, the difference between local oscillator frequency and incoming signal frequency. এইবার কোনোভাবে আরএফ স্টেজে, রেডিও ফ্রিকোয়েন্সি স্টেজের ফিল্টারের ক্ষমতার বা ফিল্টার ঠিকঠাক হয়নি, তাই জন্য কি হয়েছে, এফএসআই বলে একটা সিগন্যাল, যেটা আমার আনওয়ান্টেড সিগন্যাল, সেটা মিক্সার স্টেজে চলে এসেছে। সেই এফএসআই এর ভ্যালুটা কত? এফএসআই বলছে F0 + Fi, এরকম একটা ভ্যালু। এই F0-র ভ্যালু কত আবার? F0-র ভ্যালু হচ্ছে এই যে বলা আছে ইকুয়েশন নাম্বার 1, দ্যাট ইজ এফএস প্লাস এফআই। বসালাম, বসানোর পরে দেখা যাচ্ছে এফএসআই ইকুয়ালস টু এফএস প্লাস 2এফআই হয়ে যাচ্ছে। তাহলে প্রবলেমটা কি হলো? এফআই, এফআই মানে কি? ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। যেটা হওয়ার কথা ছিল এফএস প্লাস এফআই, সেটা হয়ে গেছে এফএস প্লাস 2এফআই, জাস্ট বিকজ অফ রেডিও ফ্রিকোয়েন্সি স্টেজের প্রবলেম। তাহলে 2এফআই মানে দুখানা ইমেজ ফ্রিকোয়েন্সি, সরি দুখানা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি আমি পাচ্ছি।
তাহলে দুটো ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি পাচ্ছি মানে এই আইএফ স্টেজের কাজ হচ্ছে কি ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ারটা ডিফাইন হবে। ওই যে এর কাজ হচ্ছে এফআইটাকে অ্যাম্প্লিফাই করবে। তাহলে এফআই যদি দুবার এসে যায় দুবারই অ্যাম্প্লিফাই করবে, সেটাই ডিমডুলেটরে পাঠিয়ে দেবে। ডিমডুলেটরে পাঠালে কি করবে, সেও তারও কাজ ডিমডুলেশন করা। ওদের তো আর ধরা কাজ নয় যে তার চোর ধরা কাজ ছিল, সে ধরতে পারেনি, চোর বলে গেছে, পরিষ্কার বাংলা হয়। ওরা এসছে অ্যাম্প্লিফাই করে দিয়েছে, আর আরেকজনের কাজ হচ্ছে ডিমডুলেটর, সে ডিমডুলেট করে দিল। করার ফলে কি হলো, সাপোজ দিস ইজ দ্য পয়েন্ট ওয়ার আই শুড লিসেন 98.3 মেগাহার্টজ সিগন্যাল, সেখানে করছি এবং 98.3 থেকে আরো 10.7 বেশি, মানে 10.7 বেশি তো পাবো না, মানে সাপোজ 108, আমি দশই ধরছি। এইখানে একটা সিগন্যাল পাচ্ছি, আবার এখানেও 98.3 পাচ্ছি, আর 98.3 থেকে 10.7 বেশি, আমি 10 ধরেই করছি, 98, এটা 108, একই সিগন্যাল পাচ্ছি। সো দিস ইজ বেসিক্যালি এ লস। আমি ওই জায়গায় অন্য, মানে 108-এ যদি কোনো অন্য চ্যানেল থাকে, তাহলে আমি সেই চ্যানেলটার সাথে নয়েজ পেয়ে যাবো, সেটা আমার ডিজায়ার্ড নয়। সেই জন্য কি হয়, আরএফ স্টেজে শুধুমাত্র ওই বিয়োগফল করার জন্য সার্কিট থাকে না, আরও যে সার্কিটটা থাকে ইমেজ ফ্রিকোয়েন্সি রিজেকশনের জন্য সার্কিট। সেই ইমেজ ফ্রিকোয়েন্সি রিজেক্ট করে কি করে, মানে তাকে এনশিওর করতে হবে আমি একবার পাস করিয়ে দিয়েছি এফএসটাকে, মানে আর কোনো ফ্রিকোয়েন্সিকে আমি পাস করাবো না, সেই রকম একটা ফিল্টার, মানে ডবল ফিল্টার লাগানো হয়। সেই সেকেন্ড ফিল্টারটার কাজ হচ্ছে যাতে ভুল করে চোর না ঢুকে পড়ে, মানে অন্য সিগন্যালটা না ঢুকে পড়ে। একটা ঢুকে গেছে, ব্যাস আগাও এন্ট্রি দেবো না। সেইটার জন্য যে ফিল্টারটা ডিজাইন করা হয় তার দুটো জিনিস থাকে, এক হচ্ছে ইমেজ ফ্রিকোয়েন্সি রিজেকশন রেশিও বলা হয়, সেই ফিল্টারটার একটা প্রপার্টিস, ইমেজ ফ্রিকোয়েন্সি রিজেকশন করতে হবে তার রেশিওটাকে বলা হয় আলফা, হুইচ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 1 প্লাস কিউ স্কোয়ার রো স্কোয়ার। হোয়াট ইজ কিউ? কিউ ইজ দ্য কোয়ালিটি ফ্যাক্টর অফ দ্যাট সার্কিট অ্যান্ড রো ইজ ডিফাইন্ড ইজ লাইক দ্যাট। এফএসআইটা তো চোর ছিল ভুল করে, সেই এফএসআই ডিভাইডেড বাই এফএস মাইনাস এফএস বাই এফএসআই, মানে যদি এফএসআই না আসে, দ্যাট ইজ এফএসআই ইকুয়াল, এফএসআইটা না আসে বা এফএসআই ইকুয়ালস টু শুধু এফএস হয়, তাহলে এই রেশিও দুটোই হয়ে যাবে 1 - 1, তাহলে রো হয়ে যাবে 0, রো 0 মানেই আলফা হয়ে যাবে 1। এটাকেই এইভাবে কন্ট্রোল করতে হবে, আর এটাকে 1 করাটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। এটাকে 1 করা মানে হচ্ছে এই টার্মটাকে 0 হতে হবে, এটাকে 1 করতে হবে। এটা কখন 0 হবে, রোটাকে 0 হতে হবে, তাই রোটাকে 0 হতে গেলে এফএসআই ইকুয়ালস টু এফএস যদি হয়ে যায় এইখানটায়, তাহলেই রো 0 হয়ে যাবে। সো বেসিক্যালি দেখবে ওটা সেম কিনা, যদি সেম হয় তাহলে ভালো, সেম না হলে পাস করাবে না। প্রথম যখন সুপারেটরের রিসিভার আসে এই প্রবলেমটা ছিল, ইমেজ ফ্রিকোয়েন্সি, যার জন্য কি হলো, সে তার প্রবলেম খুঁজে পাওয়া গেল। আরেক স্টেজের জন্য হচ্ছে আরেক স্টেজে আরেকটা ফিল্টার লাগিয়ে দিল যাতে রেডিও ইমেজ ফ্রিকোয়েন্সিটা দূর হয়, যাতে ভুল করে অন্য সিগন্যাল না ঢুকে পড়ে। তার ইমেজ ফ্রিকোয়েন্সি রিজেকশন রেশিও এইটা, অ্যান্ড দিস ইজ রোকে এইভাবে ডিফাইন করা হয় অ্যান্ড গিভস দ্য কোয়ালিটি ফ্যাক্টর অফ টিউন সার্কিট। কোয়ালিটি ফ্যাক্টরটা কি করে, ব্যান্ডউইথটাকে ফিক্সড রাখে, ব্যাস। দিস ইজ দ্য ওয়ে বাই হুইচ দ্য ইমেজ ফ্রিকোয়েন্সি ইজ রিজেক্টেড। অ্যান্ড ফাইনালি একটা ম্যাথ আছে, ম্যাথটা পরের দিন করাবো, আজকে টাইম হয়ে যাচ্ছে। একটা ম্যাথ আছে, এটা করিয়ে আমি এফএম এ ঢুকবো পরের দিন, পরে নেক্সট উইকে ক্লাস আছে বোধহয়। এটা সুপার হিটার অ্যান্ড রিসিভারেরই একটা অঙ্ক। ঠিক ঠিক আছে, আছে। হুম। ঠিক আছে, কারণ কিছু বলার থাকলে বলো, নাহলে ইমেলে। Okay, that's লেফট all. হচ্ছে তাহলে। That's all for today. You leave the class.